রুদ্ধশ্বাস জয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। আটলান্টা জুড়ে ছিল আকাশি সাদার উৎসব। ১৩ মিনিটের পর ৭ মিনিটের মাস্টার ক্লাস, যে মাস্টার ক্লাসে হার মানল সব। স্তব্ধ হয়ে গেল আটালান্টা, স্তব্ধ হয়ে গেল বিশ্ব। এ কোন আর্জেন্টিনা যারা নতুন নতুন কামব্যাকের গল্প লেখে? এ কোন আর্জেন্টিনা যারা পরপর খেলতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল? আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেরা। অবিশ্বাস্য এক ম্যাচ। আকাশী নীলদের সব খেলা যেন জমে ছিল শেষের জন্য। ৮০ মিনিটের পর যখন আশা ছাড়লো আর্জেন্টিনা ভক্তরা, তারপরই যেন মেসিরা হাজির হলো জাদুকরের মতো। একে একে লন্ডভন্ড করে দিল ইংলিশ শিবির। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নার্ভ ধরে রেখে জয় ছিনিয়ে তবেই মাঠ ছাড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম হাফেই টের পাওয়া যায় বারুদের গন্ধ। আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল যেন অতীত ইতিহাস এসে দানা বাঁধছিল দুই দলের ফুটবলারদের মনে। কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নয়। ফাউলের পর ফাউল, ফাস্ট প্লে, মাঠ থেকে চোখ সরানো দায়। প্রথম হাফের স্ট্যাটটা জেনে নিন। আর্জেন্টিনা কেবল ২টি শট, ইংল্যান্ডের শট একটাও ছিল না অন টার্গেট। অথচ ফাউলের হিসাব শুনলে চমকে উঠবেন। ফার্স্ট হাফে মোট ১৯টি ফাউল হয়, যেখানে আর্জেন্টিনা ১২টি আর ইংল্যান্ড করে ৭টি। বোঝাই যাচ্ছে ম্যাচে তীব্রতা ছিল কতটা। শুরু হয় সেকেন্ড হাফ। এবার তো গোল দিতেই হবে। ইংল্যান্ডকে আক্রমণের সুযোগ একেবারেই দিতে নারাজ আর্জেন্টিনা। তবে সুযোগটা তৈরি করে ইংলিশরা। ৫৫ মিনিটের মাথায় মর্গান রজার্সের দারুণ এক ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোল। বিশ্বাস করতে পারছিল না আকাশী নীল শিবির। সব তো ঠিকই ছিল, তবে এ কি হলো? আর্জেন্টিনা ফুঁসে ওঠে একের পর এক চেষ্টা, আর ওদিকে ইংলিশ গোলকিপার পিকফোর্ড যেন দেয়াল হয়ে রইলেন। যে কোনো মূল্যে করা সেভে সুবিধা করা যাচ্ছিল না। আর্জেন্টিনা ভক্তরা একসময় হয়তো ভেবেই বসলেন আজ তাদের দিন নয়। পেরিয়ে যায় ৮০ মিনিট। নাও দিস ইজ দ্য টাইম। ৮৫ মিনিটের মাথায় লিওনেল মেসির পাস থেকে বল পেয়েছেন এনজো ফার্নান্দেজ। কি শট নিলেন তিনি। পিকফোর্ড কোনো সুযোগই পেল না। বিশ্বকাপ নকআউটে এনজোর দ্বিতীয় গোল। সমতায় ফিরল আকাশী নীলরা। তবে ম্যাচ কি যাচ্ছে এক্সট্রা টাইমে? মাত্র ৭ মিনিটের ব্যবধান, যখন ৯০ গড়িয়ে অ্যাডেড টাইমে ম্যাচ। ডান প্রান্ত থেকে মেসির দারুণ এক ক্রস, আর ওই ক্রসেই কেল্লা ফতে। জায়গা মতো ছিলেন লাউতারো মার্টিনেজ, যে হেড করলেন তাতে আবারও নিরুপায় পিকফোর্ড। উৎসব। আর্জেন্টিনা এগিয়ে গেল ২-১ গোলে। বাকিটা সময় আর কোনো নাটকীয়তা হয়নি। ম্যাচ শেষ হলো। আর্জেন্টিনা লিখল নতুন ইতিহাস। ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে আবারও ফাইনালে মেসির আর্জেন্টিনা। মাঠ জুড়ে আনন্দের কান্না। মেসির ঝুলিতে উঠতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ট্রফি ডিফেন্ড করার মতো জটিল কর্মটা কি সেরেই ফেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আত্মবিশ্বাসী এক দল, কামব্যাকের গল্প লিখে যারা প্রতিনিয়ত গড়ছে অভ্যাস। সব উত্তর মিলবে ফাইনালের দিন। প্রতিপক্ষটা স্পেন। ততদিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুখী ফ্যান বেস এখন আর্জেন্টিনা। আর্জেন্টিনা দল আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উল্লাসে মেতেছেন বাংলাদেশি সমর্থকরাও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করেন তারা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় আকাশি সাদা সমর্থকরা। এ যেন রূপকথার এক রাজ্য, আবার যেন কোনো থ্রিলার সিনেমার শেষ দৃশ্য। এভাবেও কি লেখা যায় জয়ের মহাকাব্য? তলানি থেকে উঠে দেশের কোটি আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে আরও একটি অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে হার শব্দটাই অপরিচিত আলবিসেলেস্তেদের। চলতি আসরেও নেই পরাজয়। সেই বিশ্বাসেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন সমর্থকেরা। কিন্তু ৫৫ মিনিটে প্রতিপক্ষের গোলে মুহূর্তেই উৎসবের রং মুছে যায়। উচ্ছ্বাস রূপ নেয় নিস্তব্ধতায়। তখন মনে ছাইড়ে দিছিলাম আর কি, যে ফেসবুকে ঢুকবো না, বাসায় যা চুপচাপ থাকবো আর কি, আশা ছেড়ে দিছিলাম। ইংল্যান্ড যখন একটা গোল দেয় তখন আমি একদম অলমোস্ট ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভিতর থেকে। তো তারপরে বিশ্বাস ছিল যে আমরা জিতবো, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব। পুরো হতাশ হয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো এবং জিতেছি। হার্টবিট অফ হয়ে গেছিল এক পর্যায়ে। তারপর যখন আমরা গোলটা দিছি তখন একটু শান্ত হয়েছি। তবে আর্জেন্টিনা তো জানে কিভাবে ফিরতে হয়। তাদের তো আছে মেসি, মার্টিনেজরা, যারা অসম্ভবকেও সম্ভব করার গল্প লিখতে জানেন। কেপারদের ম্যাচের কথা মনে পড়ে গেছে, যে ওই সেভগুলা ইজি গোলগুলা সেভ দিতেছিল। মানে
গোল কি আজকেও জান প্রান্তে ইংল্যান্ডের যে গোল কি এত ভালো খেলা দেখি নাই। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে গেছিলাম একটা গোল খাওয়ার পরে। ভাবছিলাম ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, আর গোল দেওয়া হবে না, বাট ওরা নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখছে আর কি, ওরা পারছে। সেই ভরসার মান রাখলো দলটি। 85 মিনিটে এনজোর চোখ ধাঁধানো গোলে বাঁধ ভাঙা উল্লাসে সমর্থকেরা। এরপর যোগ করা সময়ে লাউতারোর গোলে রঙিন হয়ে ওঠে রাত। ওদের মেবি এটা একটা প্ল্যান করে আসে যে ফার্স্টে একটা গোল দিবে, এরপর হচ্ছে ডিফেন্স করবে, তখন আরো বাকি গোলগুলো দিয়ে দিবে। 1000% শিওর ছিলাম যে আমরা জিতবো। ওয়ার্ল্ড কাপের যে একটা সারা আকর্ষণ, এটা আজকে মেসি দেখাই দিচ্ছে। শিরোপার খোঁজে এবার প্রতিপক্ষ স্পেন। এমন জয়ের পর আর ভয় নেই তাদের। স্প্যানিশ সমর্থকরাও প্রস্তুত দারুণ লড়াই উপহার দিতে। আর্জেন্টিনা খেলা ভালো, ওনারা যে বিগত 2 ম্যাচ দেখলাম ভালো কামব্যাক করছে, ওনাদের জন্য আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনা যে ম্যাচ বাইর করে আনছে, এরপরে ফাইনালে আর কারো কোনো টাইম নাই। এই রাত মনে করিয়ে দেয় আর্জেন্টিনা যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ গল্পের শেষ বাকি থাকে। এবার শেষ অধ্যায়ের অপেক্ষায় আকাশে নীল সমর্থকেরা। এদিকে ফাইনাল নিশ্চিত হওয়ায় বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। নেচে গেয়ে বিজয় উদযাপন করেন তারা। বিভিন্ন এলাকা থেকে বের হয় আনন্দ র্যালি। সমর্থকদের আশা, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে আকাশি নীলরা। স্মরণীয় করে রাখবেন মেসির বিদায়কে। শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ, গান, স্লোগান আর বিজয় মিছিলে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। ম্যাচের শুরু থেকে বড় পর্দার সামনে ভিড় করেন ফুটবল প্রেমীরা। খুলনা নগরীর হাদিস পার্ক, শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে খেলা উপভোগ করেন সমর্থকরা। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন তারা। মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বস, মেসি মেসি। আমরা যে এভাবে করে কামব্যাক করে ফিরতে পারি, আগের ম্যাচে আমরা দেখাই দিছি, সেটা আবারও প্রমাণ করে দিলাম আমাদের মেসি অল দ্য বেস্ট। আমরা এবারে বিশ্বকাপ নেব। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আর্জেন্টিনা এমনই খেলে, আপনারা দেখছেন লাস্ট 3-4 ম্যাচ, লাস্টের শেষে যে পারফরমেন্সটা করেছে, যে কোনো মুহূর্তে আমরা ম্যাচ মুভমেন্ট করতে পারি, এটা প্রমাণ হয়ে গেছে এবং আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আশাবাদী। কেউ নেচে গিয়ে, কেউ বা প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিলে উদযাপন করেন প্রিয় দলের জয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা সমর্থকদের। আজকে আর্জেন্টিনা যেটা খেলছে, এটা আর্জেন্টিনার বেস্ট খেলা। এই খেলা যদি ফাইনালে আমরা খেলতে পারি, স্পেন তারাই তো পারবে না। গোল দিয়ে খেলা দিয়ে তারপরে কাপ নিতে হয়, ভাগ দিয়ে নয়। আর্জেন্টিনা আজকে খেলার নৈপুণ্য দেখিয়েছে, মেসি দেখিয়েছে, ইনশাআল্লাহ আর্জেন্টিনা কাপ নেবে। রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় দেখানো হয় খেলা। ভুবুজেলা বাজিয়ে আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন যোগান তারা। শেষ বাঁশি বাজতে আতশবাজি ও পটকা ফুটিয়ে করেন জয় উদযাপন। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা